গাইস, গুড মর্নিং। সো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে এক জায়গাতে যাব আর তোমাদেরকে দেখাবো যে আমি কোথায় যাচ্ছি। ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। সো তোমরা দেখতে থাকো, বেশি কথা না বলে এখন রেডি হয়ে যাই ঝটফট, তারপর তোমাদেরকে দেখাবো। তো গাইস, এখন চলে এসেছি টোটোতে। আর এখানে টোটোতে এত ঝাঁকুনি যে হাড় পাঁচড়া সব নড়ে যাচ্ছে। চলো কথা বলতে বলতে আশেপাশের ভিউটাও একটু দেখিয়ে দিই যে কত সুন্দর। দেখো, সবুজ গাছপালা, ধান ক্ষেত, কত ক্ষেত আছে আশপাশে, আর কত সুন্দর লাগছে জায়গাটা। তো কথা বলতে বলতে তোমরাও দেখতে থাকো। তো আমি চলে এসেছি প্ল্যাটফর্ম। আর আমি আজকে অনেকটা এক্সাইটেড। যার জন্য এতটা খুশি তার ব্যাপারেই কিছু বলি চলো। আজ 4.5 বছর, সরি 4.5 না, 3.5 বছর, 3.5 বছর পর মানে ফার্স্ট দেখা হবে। মানে 3.5 বছর ধরে আমরা কথা বলেছি, কিন্তু দুজন দুজনকে কখনো দেখিনি এখনো সামনাসামনি। তো আজ প্রথম দেখা করব। সো তার জন্য অনেকটা এক্সাইটেড। তাই আমি এখানে প্ল্যাটফর্মে এসেছিলাম যে হয়তো ও আসবে, বাট ও কি বলবো, ও তো একদমই বাসে ট্রেনে আসেনি। ও নিজে বাইক নিয়ে 12 ঘন্টা জার্নি করে স্কুটি নিয়ে চলে এসেছে। আর ওর সঙ্গে কথা বলছিলাম যে ও মানে 3.5 বছর পর এসে মানে কেমন লাগছে, ওর এই জায়গাটা কেমন লাগছে, বা মানে ফিল কেমন হচ্ছে। তো ও বললো অনেক ভালো। তোকে একটু দেখিয়ে দিই। এই যে আমার একটা খুব ভালো একটা ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড বললেই চলে। খুবই ভালো একটা ফ্রেন্ড, যার সঙ্গে মানে 3.5 বছর ধরে কথা বলেছি, আমরা কাজ করেছি একসঙ্গে। তো খুবই ভালো, খুব ভালো মনের একটা মানুষও। সো একদমই ও ট্রেনে আসেনি। আমি ভেবেছিলাম ও ট্রেনে আসছে, বাট ও 12 ঘন্টা জার্নি করেও স্কুটিতে এসেছে। তো এটা অনেকটা সারপ্রাইজ আমার জন্য। আমি তো ভাবতেই পারিনি। তো ওকে নিয়ে চলে এসেছিলাম একটু খাওয়া দাওয়া করতে। তো এসে গেছি। এখন একটু খাওয়া দাওয়া করবো, তারপরে যাব। আর একটা জায়গায়ও যাওয়ার আছে। তো দেখো তোমরা। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। আর এখন আমরা চলে এসেছি মার্কেটে। আর কিছু কেনাকাটা আছে, মা বলে দিয়েছিল কিছু কেনাকাটা করতে। তো সেটাই করতে যাবো। আর আমি কখনো কেনাকাটা করিনি, আজকে ফার্স্ট টাইম আমি কেনাকাটা করতে যাচ্ছি। কেনাকাটা বলতে একটু স্পেশালি মাছ নেওয়ারই ছিল। তো আমরা মাছ মার্কেটে চলে এসেছি মাছ নেওয়ার জন্য। বাট আমি কোনোদিনও ভাবিনি যে এই পরিমাণে ঠকাবে, মানে এতটা ঠকে যাব আমি, সেটা আমি কোনো দিনও আশা করিনি। হ্যাঁ, সত্যিই বলছি, কোনোদিনও আশা করিনি। এই যে মাছটা দেখতে পাচ্ছ এই কাকুটার হাতে, এই মাছটার দাম নিয়েছে 600 টাকা। ভাবা যায়? যেটা মাছ নাকি 2 কিলো ছিল, 2 কিলো 100 নাকি, 600 টাকা দাম নিয়েছে। তো আমি দাম শুনেই অবাক যে মাছ খাচ্ছি না সোনা খাচ্ছি। তো যাই হোক, শেষমেশ মানে খেতে যখন হবেই তাহলে তো নিতেও হবে। তো নিয়েও নিয়েছি মাছটা। হ্যাঁ, মাছটা যদি না নিয়ে যেতাম তাহলেও মার কাছে বকা শুনতাম, আর নিয়ে গেছি তাতেও বকা শুনেছি। মা বলছে এই সব মাছ তো আমাদের মার্কেটেই পাওয়া যাচ্ছে 200, 250, 300 টাকায়। বাট তারপরও মাছটা নিয়ে নিয়েছি। যাই হোক, তো মাছটা নেওয়ার পরে আরেকটু কেনাকাটা আছে, পেঁয়াজ রসুন আদাও কিনতে হবে। তো তোমরা দেখতে থাকো।
মাছ কেনা কমপ্লিট, তো চলে এসেছি রসুন পেঁয়াজ আর আদা নিতে। তো এখানে এসেও একটা ঘটনা ঘটে গেছে। এই ছেলেটাকে দেখতে পাচ্ছ, এই ছেলেটা বারবার বলছে, দিদি আমাকে দেখা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে। তো আমি প্রথমে ওকে দিয়ে দেখাচ্ছিলাম না, তো আমি বলছি না না দেখা যাচ্ছে না। তো তারপরও ছেলেটা বারবার বলছে না আমাকে যেন না দেখা যায়, তুমি অন্য দোকান থেকে নাও, এটা করো ওটা করো। একদম দিমাগ খারাপ করে দিয়েছে ছেলেটা। তারপরে যা, আমিও মানে বলেছি যে আমি এখান থেকেই নেব। তো আমার নেওয়াও হয়ে গেছে। চলো বাকিটা বাড়ি গিয়ে কথা হচ্ছে। এখন চলে যাবো বাড়িতে। তো গাইস এখন চলে এসেছি আমি বাড়িতে। আর ভিডিওটা এখন আমি এই পর্যন্তই শেষ করছি। চলো বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ।